নাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, পুরো ডিম লাগা আছে, কত সুন্দর, আর একেবারে সফট হয়। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইফতারের জন্য মাত্র 5 মিনিটে ঝটপট বানানো যায় সেই রকমই একটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর বানানো যত সহজ, খেতে খুবই সুস্বাদু। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তা বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিম 4টে একটা বাটিতে ভেঙে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন ডিমটা। 4টে ডিম আমি ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে চিনি নিয়েছি, আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। চিনি দিয়ে দেবো 2 চামচ, আর দিয়ে দেবো 2 চামচ গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে পরে ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালো করে ডিমটাকে ফেটে নিব। এই নাস্তাটা একবার বানিয়ে দেবেন বাচ্চারা প্রতিদিন খাওয়ার জন্য মার করবে, এতটা টেস্টি হয় খেতে। খুবই ঝটপট বানানো যায়, ইফতারেও বানানো খুবই সহজ। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। রেসিপিটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটাকে একটুখানি গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করে নিতে পারেন। ঘিটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর আজকের নাস্তাটা আমি কড়াই বানাইছি, আপনারা চাইলে চাটুতেও বানিয়ে নিতে পারেন। আজকের নাস্তাটা বানানোর জন্য এইরকম পিস করা আমি এখানে পাউরুটি নিয়েছি। এবার যে মিশ্রণটা আছে ডিমে, সেটাতে ডুবিয়ে দেবো। ভালো করে এইভাবে লাগিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে দেবো। হালকা আছে এইভাবে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। নাস্তাটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই জন্য এইরকম হবে। নাস্তাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। सेंट पे छोटी छोटी होती हैं ये। এই নাস্তাটা খুবই তাড়াতাড়ি ঝটপট বানানো যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই নাস্তাটা হয়ে গেছে। নাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, পুরো ডিম লাগা আছে, কত সুন্দর, আর একেবারে সফট হয়। একটা আপনাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে ভিতরটা। আর নাস্তার ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে।
ভিতর পর্যন্ত ডিম আছে। ডিম আর পাউরুটি নাস্তাটা খেতে দারুণ হয়েছে। একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না যেটা কতটা টেস্টি। আশা করছি আজকের এই নতুন ধরনের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ডিম টোস্ট আমার ফেভারিট।